বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ না। বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারবো সবাই। যে এরকম একজন নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে হাফিজ ভাই যেটা বললেন, দেশ স্বাধীনের বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং সম্মুখ যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একজন সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যিনি একজন স্টেটসম্যান, সংস্কারক, সেনাপতি, রাজনীতিবিদ। এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি বাংলাদেশকে একটি জাতি সত্তা দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। আমি তো এইসব গুণাবলী এত কিছু সমাহার আমি কোন নেতার মধ্যে দেখতে পাইনি। আমার মাথায় কিন্তু একজন নেতার, বিশ্ব নেতার কথা আমার মাথায় আসে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। তিনি একজন বড় সংস্কারক ছিলেন। বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি স্থাপন করেছেন। দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন। আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ না। আরেকটা কথা বলে শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত 16 বছরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে, ত্যাগ স্বীকার করতে শিখেছে। গুম, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই, তাই না? এবং ত্যাগ স্বীকার করে আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি। এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে, এটা মাথায় রাখতে হবে। এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে পারি, বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারবো সবাই।